প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী। অপশান বি। প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত ঘটনা? ভূমিকম্প। অপশান বি। প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? পাথরের চুন। অপশান সি। অ্যাজেলা প্রাণা বাতাসে যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো নাইট্রোজেন। অপশান বি। পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলা হয় অবশেষ। অপশান বি। সাদা ফসফরাসের একটি অণুকে উপস্থিত পরমাণুর সংখ্যা 4। 2-এর দাগে কার্বাইল ব্যবহৃত হয় কীটনাশক রূপে। দুধকে দইতে পরিণত করে ল্যাক্টোব্যাসিলাস। কুইনাইন একটি সিনকোনা গাছের বজ্র পদার্থ। গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্য আবদ্ধ থাকে। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়। পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয় জীবাণুমুক্ত করার জন্য। 3-এর দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ। চাল ফুটিয়ে ভাত তৈরি। রাসায়নিক পরিবর্তন। কয়লা সৃষ্টি। মন্থর ঘটনা। লিপি ইয়ার পর্যাবৃত্ত ঘটনা। রজন পালিশ করতে ব্যবহৃত হয়। স্বর্ণলতা পরজীবী। আর্জেন্টাম সিলভার। 4-এর দাগে উদ্ভিদরা প্রাণীদের উপর কীভাবে নির্ভর করে দুটি উদাহরণ দাও। 11 নম্বর পৃষ্ঠা 14 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 11 নম্বর পৃষ্ঠা 14 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরাগ মিলন পয়েন্টটি উল্লেখ করবে, বংশবিস্তার পয়েন্টটি উল্লেখ করবে। কার্বন ডাইঅক্সাইড পয়েন্টটি উল্লেখ করবে। আত্মরক্ষা, এই 5টি পয়েন্ট। পুষ্টি পদার্থ সরবরাহ করে, এই 5টি পয়েন্টের মধ্যে যে কোনো 4টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকার কারণ কি? 27 নম্বর পৃষ্ঠায় 58 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকার কারণ কি? 27 নম্বর পৃষ্ঠায় 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? 27 নম্বর পৃষ্ঠায় 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য। 62 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগে এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। বন্য পশুর মৃত্যুর প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ বর্ণনা করো। 45 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 45 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। প্রাকৃতিক কারণ এবং মানবসৃষ্ট কারণ, এই দুটি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। জলকে যৌগ বলে কেন, তার সবকিছু যুক্তি দাও। 86 নম্বর পৃষ্ঠায় 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 86 নম্বর পৃষ্ঠায় 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাধারণ লবণ ও বালির মিশ্রণ থেকে তাদেরকে পৃথক করবো কীভাবে? 97 নম্বর পৃষ্ঠায় 13-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 97 নম্বর পৃষ্ঠায় 13-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।